নকল সোনার কয়েনের কারবার সেই নিয়ে বীরভূমের লাভপুরে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি, বোমাবাজি, মৃত দুই। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এবারে হাতিয়া গ্রাম থেকে উদ্ধার তাজা বোমা। ঘটনাস্থলে গিয়ে বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। সেই সঙ্গে এলাকা আর কোথাও বোমা মজুত রয়েছে কিনা তা দেখতে অভিযান চালায় পুলিশ। অভিযান শেষে প্রায় 30টির বেশি তাজা বোমা উদ্ধার হয়। অভিযোগ, গ্রামের বিভিন্ন প্রান্তে জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বোমাগুলি। কার্যত গত পরশু থেকে লাভপুরের একদম রাতভর চলে বোমাবাজি। সেই বোমা একদম যে সুতলি, সেই সুতলি এখনো পর্যন্ত এই রাস্তার মধ্যেই পড়ে রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে রাস্তা একদম হাতিয়া গ্রাম ঢোকার যে রাস্তা, সেই গ্রামের রাস্তায় এখনো পর্যন্ত কিন্তু সুতলি এবং বোমার দাগ এখনো কিন্তু খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশ সূত্রে জানতে পারছি যে এই এলাকায় বোমাবাজি হওয়ার পর গতকাল সকালবেলায় বোমা বাঁধার কাজ চলছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে বোমা বিস্ফোরণ হয়, ফলে দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। জানা গিয়েছে শনিবার রাত থেকে গ্রামে ঢুকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রবিবার সকাল ও দিনভর তল্লাশিতে নেমে বোমা তৈরি সুতলির ড্রাম উদ্ধার করে পুলিশ। বর্তমানে মোতায়েন রয়েছে পুলিশ পিকেট। রবিবার সকালেও কার্যত থমথমে পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে হাতিয়া গ্রামে। এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট গ্রামবাসীদের মনে। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতেও নারাজ তারা। না, হ্যাঁ, ভয় লাগছে। রাস্তা যেতে আসতে ভয় লাগে, আর লাগে একটুখানি, মানে পাবলিককেও ভয় লাগে। হয়তো আমাদের তো বেটা ছেলেরা তো থাকে না, তো ব্যবসা করে, গরু ব্যবসা করে, হাটঘাট করে, আর আসলে কোনো ঝামেলা থাকেও না, যায়ও না সব কোনো কিছুতেই। কি নিয়ে ঝামেলা? এটা কি নিয়ে ঝামেলা সব বলতে পারবো না। এটা স্যার সোনার কয়েন না, এটা সব বলতে পারবো না। এটা মানে সব যারা কেউ করে না, ওটা আমরা কিছু খোঁজ রাখি না। কি কারণে ঝামেলা ওগুলো আমরা বলতে পারবো না। বাবা আমার বয়স্ক লোক, কি নিয়ে ঝামেলা হচ্ছে না কি করছে সেই ছেলেরা জানবে, আমরা কিচ্ছু জানবো না। কারা কারা এসে এখানে? গোটা গাঁয়ের লোকেই, গোটা গাঁয়ের লোক। তারা কি করে না করে তাও বলতে পারবো না। এই যে একটা বলা হচ্ছে যে সোনার যে হ্যাঁ সোনার ব্যবসা গোটা গাঁয়ের লোকে করছে, গোটা গ্রামে। হ্যাঁ গোটা গ্রাম। সেই নিয়ে কি ঝামেলা? এইটা সেই নিয়ে ঝামেলা না, ঝামেলা। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে পুরো গ্রাম কিন্তু একদম আতঙ্কের মুখে, এবং বলা যেতে পারে এখানকার মানুষজন একদম আতঙ্কের মধ্যে ভুগছে। কেন পুলিশের কোনো ভূমিকা নেই, এবং এই যে এই এলাকায় এত দুষ্কৃতি রাজ বাড়ছে, তাহলে কেন পুলিশের ভূমিকা আগে থেকে লক্ষ্য করা যাচ্ছে না, সেই বিষয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি এলাকা কিন্তু এখনো পর্যন্ত থমথমে অবস্থায় রয়েছে। বীরভূমের লাভপুরের হাতিয়া থেকে অমরনাথ দত্ত, ক্যালকাটা নিউজ।